স্থলই নিরাপদ। আপনারা দেখেছেন গত বছর যখন আগস্টের মাসের লোকজন পালিয়ে গেছে, তারপরে যখন এখানে দুর্গাপূজা হয়েছে, রামনগরে দুর্গাপূজা হয়েছে না, একটা কোনো সমস্যা হয়েছে আমাদের ভাইদের বোনদের, আমাদের ভাই বোনরা নিশ্চিন্তে নিরাপদে দুর্গাপূজা পালন করতে পারছে। আমার আব্বা কোথায় কোন মন্দিরের সমস্যা, কোথায় কোন মসজিদের সমস্যা, কোথায় কোন শ্মশান ঘাট লাগবে, উনি কিন্তু ওনার তৌফিক মতো উনি করে যাওয়ার চেষ্টা করছে। ওনার মৃত্যুর আগের দিনও ওনার যে বিরোধী পার্টি তাকে উনি টিয়ার দিয়ে গেছে ওনার মৃত্যুর আগের দিনও। আমার আব্বার হৃদয় ছিল সমুদ্রের মতো, এবং আমি মনে করি রামনগর ইউনিয়নে এবং নগরকান্দায় রাজনীতি করতে হইলে, ভোট করতে হইলে হৃদয়টাও সমুদ্রের মতো হওয়া লাগে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 17 বছরে আমাদের যে অজ্ঞানী, যে অত্যাচার অনাচার, ভোট দিতে পারি নাই, সেই সুযোগটা আসছে 12 ফেব্রুয়ারিতে। আমাদের কোনোভাবে এই সুযোগ হেলায় মেলানো যাবে না, কারণ এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন, ভোটাধিকার প্রতিষ্ঠান নির্বাচন। আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, এই রামনগর কোন পথে যাবে, নগরকান্দা সালতা কোন পথে যাবে, নতুন নগরকান্দা সালতা আমরা করতে পারবো কিনা, সেইটার সিদ্ধান্তের দিন হচ্ছে 12 ফেব্রুয়ারি। আমাদের অবহেলার চোখে দেখলে চলবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি আপনাদের মেয়ে হিসেবে এতটুকু বলবো, আমার বাবা সারা জীবন রামনগরের মানুষের জন্য করছে, অত্র এলাকার মানুষের জন্য করছে। আপনারা জানেন, আমার চেয়ে ভালো জানেন, তার পকেটে 200 টাকা থাকলে সে 500 টাকা খরচ করছে। সে ব্যবসা বাণিজ্য করে নাই, সে বাড়ি গাড়ি বানায় নাই, উনি কিচ্ছু করে নাই। সারা জীবন উনি আপনাদের নগরকান্দা, সালতা, ফরিদপুর, এই বৃহত্তর ফরিদপুরে অনেক নেতা আসছে, অনেক নেতা গেছে, কিন্তু এই নগরকান্দা কে ওবায়দুর রহমানের নগরকান্দা নামে সারা বিশ্ব পরিচিত। সুতরাং আপনাদের মেয়ে হিসেবে আমি দাবি নিয়ে বলতেছি, আপনাদের এক একটা ভোট, এই মা বোনরা কষ্ট করে এখানে আসছে, মা বোনরা আপনাদেরকে বলি, আপনাদের এক একটা ভোট, 12 তারিখে সুযোগ করে দিবে আপনাদের এই মেয়েকে আপনাদের জন্য কাজ করার, আপনাদের পাশে থাকার, রামনগর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার। সেই সুযোগ থেকে দয়া করে আপনাদের বোনকে, আপনাদের মেয়েকে আপনারা বঞ্চিত করবেন না। আমাদের এখানে কর্মসংস্থান লাগবে। আমাদের রামনগর ইউনিয়নের ছাত্র সমাজ, যুব সমাজ, ছেলে মেয়েরা তারা পড়াশোনা করে ফরিদপুরে যায়, অন্য জেলায় যায়, ঢাকায় যায় চাকরি খুঁজতে। নগরকান্দা সালতায় আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের ছেলে মেয়েরা তাদের পরিবারের সাথে থেকেই চাকরি করে তারা এখানে থাকতে পারে। আমাদের মা বোনরা যারা আসছেন, বিএনপি ইনশাআল্লাহ, আল্লাহ যদি মুখ তুলে তাকায়, আপনাদের দোয়া এবং জনগণের ভোটে যদি নির্বাচিত হয়, আপনাদের প্রত্যেকের নামে ফ্যামিলি কার্ড হবে। সেদিন আমার বাড়িতে এক মা চলে আসছে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য। আমরা ফ্যামিলি কার্ড হবে যখন বিএনপি সরকারে যাবে, এবং দেখেন আপনাদের নাম, আপনাদের ছবি সহ ফ্যামিলি কার্ড হবে, এবং ফ্যামিলি কার্ড হবে প্রত্যেক পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা আপনাদের অত্র এলাকার গ্রামে এবং ওয়ার্ডের সেবা পাবেন। আমাদের যে কৃষক ভাইরা আছে, সেই কৃষক ভাইরা আপনাদের নামে কৃষক কার্ড হবে। আপনারা শস্য উৎপাদন করেন, পেঁয়াজ বানান, উৎপাদন করেন, পাট উৎপাদন করেন, কিন্তু ন্যায্য মূল্য দুর্নীতির কারণে আপনাদের অন্য মানুষজন নিয়ে যায়, আপনাদের লাভ হয় না। সেই কৃষক কার্ডের মাধ্যমে সরকার নিশ্চিত করবে, বিএনপি যদি সরকারে আসতে পারে, যে আপনারা ভালো থাকেন, আপনারা আপনাদের ন্যায্য মূল্যটা পান। এগুলো সবই সম্ভব যদি বিএনপি আগামী দিনে সরকারে আসতে পারে, ধানের শীষকে আমরা বিজয় লাভ করাতে পারি। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমার আব্বা আপনারা জানেন কখনো দল, মত, ধর্ম, বর্ণ দেখে নাই, ধর্ম বর্ণ দেখে নাই। কে হিন্দু, কে মুসলমান, সংখ্যালঘু শব্দটাই তার জীবনে, তার ডিকশনারিতে ছিল না। কখনো বিশ্বাস করেন ওনার সন্তান হিসেবে ওনার রক্ত আমার ধমনীতে বহমান। আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা রামনগরের মানুষ, এই মাটির মানুষ, আমরা এইটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে